তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনার কাছে যদি ই শ্রম কার্ড থেকে থাকে, বর্তমানে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এরকম কিন্তু এসএমএস সবার মোবাইলে পাঠানো হচ্ছে, ঠিক আছে। এবার যাদের কিন্তু মোবাইলে এখন পর্যন্ত আসেনি, খুব শীঘ্রই কিন্তু চলে আসবে এরকম একটা এসএমএস। যারা কিন্তু ই শ্রম কার্ড বানিয়েছে তাদের কিন্তু মোবাইলে এইরকম একটা এসএমএস কিন্তু আসছে। এখানে বেসিক্যালি বলা হয়েছে, যদি আপনার কাছে ই শ্রম কার্ড থেকে থাকে বা ই শ্রম কার্ড আপনি বানিয়ে থাকেন, সেক্ষেত্রে প্রতি মাসে আপনি 3,000 টাকা করে পেতে পারেন। এবার কিভাবে পাবেন, এর কিছু শর্ত রয়েছে, কিছু নিয়মাবলী রয়েছে, এবং এই 3,000 টাকা পাওয়ার জন্য আপনাকে অনলাইন আবেদন কিন্তু করতে হবে। অনলাইন আবেদন করার পর এই যে 3,000 টাকা আপনি পেতে পারেন প্রতি মাসে। এবার কিভাবে পাবেন, অথবা এর কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, অথবা 3,000 টাকা পেতে গেলে কি কি করতে হবে, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং সঙ্গে এই এসএমএস এ কি বলা হয়েছে সেটাও কিন্তু ভিডিওতে জানিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এসএমএস এ কী বলা হয়েছে সেটা বলার আগে, যে আপনার কাছে ই শ্রম কার্ড থাকলে আপনি কিভাবে 3,000 টাকা করে পেতে পারেন, অথবা এর জন্য আপনি কিভাবে আবেদন করতে পারবেন, তার প্রথম প্রসেসটা আপনাদের দেখিয়ে দিই একটু। তারপরে এসএমএসে কী বলা হয়েছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো, এবং কীভাবে টাকাটা পাবেন সেটাও কিন্তু বলে দেবো, ঠিক আছে। তো সেই জন্য প্রথম কিন্তু ই শ্রম কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু ডাইরেক্ট চলে আসবেন isrom.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসার পর তারপর আপনি কী করবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে বলা হয়েছে যে প্ল্যাটফর্ম ওয়ার্কার রেজিস্টার অন ইশ্রম। যদি আপনি এখনও পর্যন্ত ইশ্রম কার্ড তৈরি যদি না করে থাকেন, সেক্ষেত্রে রেজিস্টার অন ইশ্রম এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ইশ্রম কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন। এবং এখানে কী কী ডকুমেন্টস লাগবে দেখতে পাচ্ছেন, এখানে বলে দেওয়া হয়েছে যে আধার কার্ড, প্যান কার্ড, এবং যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, এবং আপনার বয়স যদি 16 থেকে 59 বছরের মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ই শ্রম কার্ড জন্য আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবার এটা নিয়ে যদি ভিডিও চান যে ই শ্রম কার্ড কীভাবে আবেদন করবেন, বর্তমানে নতুন প্রসেস, সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি নেক্সট ভিডিও দেখিয়ে দেবো কীভাবে নতুন পদ্ধতিতে ই শ্রম কার্ড আবেদন করবেন। এবার মেনে কথা হলো, যাদের কিন্তু ই শ্রম কার্ড রয়েছে, যাদের মোবাইলে এসএমএস এসেছে যে 3,000 টাকা যে পাওয়ার জন্য, ঠিক আছে, প্রতি মাসে 3,000 টাকা পাওয়ার জন্য একটা এসএমএস এসেছে। এখানে লেখা দেখতে পাচ্ছেন ফর পেনশন 3,000 টাকা পার মান্থ, সেই জন্য মন্ধন.in এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবার এই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনাকে আবেদন করতে হবে, অনলাইন আবেদন করতে হবে। এবার দেখতে পাচ্ছেন এখানে 3টি অপশান দেওয়া রয়েছে, যে সেলফ এনরোলমেন্ট, সিএসসি ভ্যালি, অ্যাডমিট লগ ইন। এবার আপনি অনলাইন আবেদন করার জন্য এখানে কী করবেন, এখানে সেলফ যে এনরোলমেন্ট বলে অপশান রয়েছে, এই অপশানটিতে ক্লিক করবেন, ঠিক আছে। অথবা যাদের সিএসসি রয়েছে তারা সিএসসি ভ্যালি ক্লিক করবেন। এবার সেলফ এনরোলমেন্ট অপশানে ক্লিক করার পর মোবাইল নাম্বার বসিয়ে পসিবল বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপি বসে সাবমিট করে দেওয়ার পর ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে 3 ডট অপশান দেখতে পাচ্ছেন, এই 3 ডট অপশানে ক্লিক করবেন। এই 3 ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে সার্ভিস বলে একটি অপশান দেওয়া রয়েছে, এই সার্ভিস অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এই 3 ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর সার্ভিস অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু পুরো সার্ভিসের লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে। এই সার্ভিস অপশানে দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর সার্ভিসের পুরো লিস্ট আপনার সামনে শো হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে এনরোলমেন্ট বলে একটা অপশান রয়েছে, এই অপশানগুলোতে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে 3টি সার্ভিস শো হয়ে যাবে, একটি প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্ধন যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ মন্ধন যোজনা, এবং ন্যাশনাল স্কিম, 3টি অপশান রয়েছে। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা সিলেক্ট করবেন। এবার প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্ধন যোজনা মানে যারা কিন্তু কোনো রকমের বাইরে কাজ করছে, বা কোনো রকমের যে কোনো ওয়ার্কার হিসাবে কাজ করছে, তারা এখান থেকে আবেদন করতে পারেন। এবং যারা কিষাণ রয়েছে তারা আবেদন করতে চাইলে প্রধানমন্ত্রী কিষাণ মন্ধন যোজনা আপনি আবেদন করতে পারেন, ঠিক আছে। অথবা এই প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্ধন যোজনা, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে আবেদন করতে পারেন। তো সেই জন্য অপশানে ক্লিক করার পর এখানে বলা হয়েছে আপনার কাছে ই শ্রম কার্ড রয়েছে, এখানে ইয়েস করবেন। করে দেওয়ার পর এখানে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার পর আপনি যেই যোজনার জন্য আবেদন করবেন, ধরুন আপনি শ্রমযোগী মন্ধন যোজনা আবেদন করেছেন, সেক্ষেত্রে শ্রমযোগী মন্ধন যোজনা একটি কার্ড আপনাকে প্রোভাইড করা হবে। সেই কার্ডটা প্রথমে আপনাকে বানিয়ে নিতে হবে। বানিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু সেই কার্ডটা বানানোর পর প্রতি মাসে কিছু টাকা কিন্তু আপনাকে জমা করতে হবে, ঠিক আছে, সেই কার্ডে, ঠিক আছে। সেই টাকাটা আপনি কাউকে দিচ্ছেন না, আপনার সেই কার্ড যে আপনার তৈরি হয়ে গেল, ঠিক আছে, সেই কার্ডে কিন্তু সেই টাকাটা জমা হবে। জমা হওয়ার পর 60 বছর পর প্রতি মাসে আপনাকে 3,000 টাকা করে পেনশন কিন্তু প্রোভাইড করা হবে। সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে, এই এসএমএসে বলে দেওয়া হয়েছে ফর 3,000 টাকা পেনশন পার মান্থ। এই 3,000 টাকা পাওয়ার জন্য আপনাকে শ্রমযোগী যে মন্ধন যোজনা আপনাকে আবেদন করতে হবে। সেই জন্য লিঙ্ক দেওয়া দেখতে পাচ্ছেন মন্ধন.in,
এই অপশানে ক্লিক করে আপনাকে অনলাইন আবেদন করতে হবে এবং মান্থলি কন্ট্রিবিউট স্টার্ট ফ্রম 55 টাকা, যে যে মান্থলি যে জমা করতে হবে টাকা 55 টাকা থেকে শুরু কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার কত বছর বয়সে কত টাকা সেটা কিন্তু আপনাদের লিস্ট দেখিয়ে দেবো, যে 55 টাকা সবার জন্য না, ঠিক আছে, প্রতি মাসে 55 টাকা এটা কিন্তু সবার জন্য না, বয়স অনুযায়ী। এবার কাজের জন্য কত টাকা সেটা জানিয়ে দেবো। তার আগে বলে কি এলিজিবিলিটি, এখানে আবেদন করার জন্য ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং যারা কিন্তু আনরেকগনাইজ যে ওয়ার্কার, যারা কিন্তু কোনো রকমের এগ্রিকালচারের সঙ্গে যুক্ত, যারা কোনো কৃষিকাজ করছে বা কোনো স্টেট ভেন্ডার অথবা যে কোনো ধরনের কাজ করছেন, ঠিক আছে, শ্রমিক যারা, তারা আবেদন করতে পারবেন এবং যাদের বয়স কিন্তু 18 থেকে 40 বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন এবং মান্থলি ইনকাম 15 টাকার নিচে হতে হবে। এই বেনিফিট কী রয়েছে, তো 60 বছরের পর প্রতি মাসে 3000 টাকা পাবেন এবং যদি আপনি এবং আপনার স্ত্রী যদি আবেদন করে থাকেন এই স্কিমে, এই যে মনধন যোজনা স্কিমে, সেক্ষেত্রে প্রতি মাসে 6000 টাকা করে আপনি পেতে পারেন, ঠিক আছে, এই স্কিমের মাধ্যমে। ঠিক আছে, এবার এখানে আপনার বয়স অনুযায়ী আপনাকে যে প্রথমে প্রত্যেক মাসে মাসে কিন্তু একটি টাকা কিন্তু কাটবে, ঠিক আছে, আপনার বয়স অনুযায়ী প্রত্যেক মাসে মাসে টাকা কাটবে এই যোজনার মাধ্যমে। এবার 60 বছর পর আপনাকে প্রতি মাসে 3000 টাকা করে প্রোভাইড করা হবে, ঠিক আছে, এই পেনশন স্কিমের মাধ্যমে। ঠিক আছে, এবার আপনার বয়স অনুযায়ী কত টাকা কাটবে তার পুরো চার্ট কিন্তু আপনাদের এবার দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে আপনার বয়স অনুযায়ী এবার কত টাকা কাটবে, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে সেক্ষেত্রে প্রতি মাসে মান্থলি কন্ট্রিবিউশন এখানে 55 টাকা লেখা রয়েছে এবং গভর্নমেন্ট 55 টাকা, অর্থাৎ আপনার যে 18 বছর বয়স হয়ে থাকে সেক্ষেত্রে প্রতি মাসে আপনার কাছ থেকে 55 টাকা কাটবে এবং গভর্নমেন্টও 55 টাকা দেবে। আপনি 55 টাকা, গভর্নমেন্ট 55 টাকা, টোটাল মিলে কত হলো 110 টাকা। সেটা কিন্তু আপনার সেই কার্ডে কিন্তু জমা হবে। ঠিক আছে, আপনি যে মনধন কার্ডটা বানিয়েছেন, অনলাইন আবেদনের পর সেই কার্ডটা বানিয়েছেন, সেই কার্ডে কিন্তু জমা হবে। তো সেই একই হিসাবে আপনার বয়স কত সেই হিসাবে প্রতি মাসে কিন্তু টাকা কাটবে এবং যেই টাকাটা কাটবে সেইটা কিন্তু গভর্নমেন্টও প্রোভাইড করবে। ঠিক আছে, ধরুন আপনার বয়স 18 বছর বয়স, সেক্ষেত্রে আপনার কাছ থেকে 55 টাকা কাটবে প্রতি মাসে এবং গভর্নমেন্ট দেবে 55 টাকা, আপনি দেবেন 55 টাকা, গভর্নমেন্ট দেবে 55 টাকা, টোটাল মিলে হলো 110 টাকা, সেটা কিন্তু আপনার জমা হয়ে গেল। এবার 19 বছর হয়ে গেলে সেক্ষেত্রে 19 বছর আপনার যদি বয়স হয়ে আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে প্রতি মাসে 58 টাকা এবং গভর্নমেন্ট দেবে 58 টাকা, টোটাল মিলে হলো 116 টাকা। এবার আপনার বয়স যদি 16 বছর হয় সেই সময় যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে এইভাবে কিন্তু পুরো লিস্ট দেওয়া রয়েছে। এবার এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার বয়স অনুযায়ী প্রতি মাসে আপনাকে কত টাকা দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার যেই বয়সে আপনি আবেদন করবেন সেই টাকাটা প্রতি মাসে মাসে কাটতে থাকবে। ওকে, এবং যত টাকা আপনার কাছ থেকে কাটবে ঠিক তত টাকা গভর্নমেন্টও প্রোভাইড করবে, সেটা মিলিয়ে টোটাল যে টাকাটা সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হবে। তো এইভাবে জমা হতে 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 যখন 60 বছর পর তখন কিন্তু যে প্রতি মাসে 3000 টাকা করে আপনি পাবেন। ঠিক আছে, এবার যদি আপনারা চান যে এই মনধন যোজনার জন্য কিভাবে আমি অনলাইনে আবেদন করব অথবা অনলাইন আবেদনের পর কার্ডটা কিভাবে ডাউনলোড করব, কিভাবে পেমেন্ট করতে হবে, সমস্ত স্টেপ বাই স্টেপ নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানান। তো সেক্ষেত্রে মনধন যোজনার জন্য কিভাবে আবেদন করবেন বা এর ফুল প্রসেসটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, এবং সঙ্গে যারা শ্রম কার্ড এখন পর্যন্ত তৈরি করেননি তারা যদি কিভাবে অনলাইন আবেদন করবেন, শ্রম কার্ডের বর্তমান নতুন কী পদ্ধতি রয়েছে সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।